हेलो वेलकम बैक टू माय चैनल। जुड़ी जुड़ी कुछ ऐसे कि लगा है जैसे चलने से हुई हमसे मेरा 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 रात लंबी कभी कभी जल्दी कभी कभी रात की मिट गई देखो पूरी सारी कश्मीर। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে, না চলে এসেছি একটা বড় ব্লগ নিয়ে। আমার স্পেশাল দিনের 28শে মার্চ শুক্রবার আমার বার্থডে ছিল, তো কি করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার বার্থডের পরেই এক্সাম ছিল, সেখানে পোস্ট করতে প্রায় 2 মাস লেট হয়ে গেল। 7টা বাজে সেই সময় ফিরেছিলাম মর্নিং ওয়াক করে। বড় মা পুজো দিতে যাবো, কি করবো শেয়ার করবো। তো চান করে মা আমাকে ক্যাডবেরি দিয়ে দিল একটা, দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ তিনজন মিলে বেরিয়ে পড়েছি বড় মার পুজো দিতে। বড় মার মন্দিরের পাশে একটা দাদার দোকান ছিল, দাদাটার দোকান থেকে মায়ের পুজোর ডালা নিয়ে নিলাম। সেদিন সকাল 7:30টার সময় পুজো দিতে যাই, তখনই দেখি এত রোদ্দুর উঠে গেছে। আর সেদিন খুব কম ভিড় হয়েছে, তাও গিয়েই পুরো মন্দিরের বাইরে লাইন দিতে হয়েছে। আর আমার জন্মদিনের দিন ভালো দিন ছিল, সেদিনকে সন্ধ্যেবেলা বা বিকেলের দিকে আমাবস্যা লাগতো। আর ভিতরে গিয়ে দেখি প্রচুর ভিড় ছিল, প্রচুর, মানে ঘুরে ঘুরে মায়ের কাছে ঢুকতে হবে। আর যাই হোক, ভালো দিনে এসেছিলাম পুজো দিতে মায়ের কাছে। মায়ের কাছে পুজো দেওয়ার পর তারপরে এখানে ধূপকাঠি, মোমবাতি, আলতা সিঁদুর রেখে দিলাম, কারণ ভেতরে ওখানে নেয় না। তোমরা যে এসছো পুজো দিতে জানোই তোমরা বড় মার মন্দিরে কেমন নিয়ম। আমাদের সঙ্গে গেছিল একটা ভাই, ওই ভাইটা ও বড় মার ওখানে থাকে, তো সেই কারণে তাড়াতাড়ি করে সামনে গিয়ে পুজোটা দিয়ে দিয়েছে মায়ের কাছে ভালোভাবে। তারপর চলে গেলাম ফেরিঘাটে। ফেরিঘাটে প্রায় যাওয়া আসাই থাকে আমাদের। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেয়ে নিলাম, রোদ্দুর দিলেও কি হাওয়া বেশ ভালো ছিল। তারপর বাড়ি যাওয়ার সময় যে দোকান দিয়ে ডালা কিনেছিলাম, সেই দোকানে একটা দাদা ডেকে, পাড়ার দাদারা সব ছিল ওখানে, তো তারা আমাকে একটু মিষ্টি দিল, বললো খেয়ে নিয়ে এটা বার্থডের দিনকে, ভালো মায়ের প্রসাদ। তারপর গল্প করতে করতে বাড়ি চলে গেলাম। পুজো দিয়ে অনেকক্ষণ আগে চলে এসেছি, তো মাঝে বাবার সাথে একটু গেছিলাম প্যান্ট কিনতে বাজারে। তো তোমাদের সঙ্গে প্যান্টটা শেয়ার করবো। আর মা আজকে দুপুরে মেনুতে কি করছে চলো দেখা যাক। আর মা দেখি এখানে চিকেন বানাচ্ছে। চিকেন থাকলে আমি কিছু চাই না, চিকেন আমার খুব প্রিয় একটা খাবার। আর এখানে পরোটা খেতে খেতে আমি আর মা মিলে যে দেখছি মা এখানে চিংড়ি মাছ ছাড়িয়ে রেখেছে, কিছু একটা মালাইকারি মনে হয় করতে পারে। আর এখানে ঠাকমা করেছে লেগ পিস, খুব সুন্দর একটা খাবার, আমার খুব ভালো লাগে ঠাকমার হাতে খেতে। একটা বোনের একটা আমার এখানে, আর 5 রকমের ভাজা করে রেখে দিয়েছে। আর এখানে চলে এসেছি প্যান্ট কিনে, তোমাদের সঙ্গে প্যান্টটা শেয়ার করলাম। প্যান্টটা খেতে বসার সময় বাবা বলেছে পড়তে কেমন হয়েছে কমেন্ট করে বলে দিও। তারপর চলে গেলাম ডেকোরেশনের জিনিস কিনতে। তাই বলে আমি একা না, আমার বার্থডে বলে আমি একা যাইনি ডেকোরেশনে কিনতে। আমার সঙ্গে আমার বেস্ট ফ্রেন্ড গেছিলো, যে পুজো দিতে গেছিলো আমার সঙ্গে বড়মার মন্দিরে। নিজের বার্থডেতে নিজে নিচ্ছি, লোকে দেখলে হাসবে, কারণ বাবা ছিল না, বাবা কাজে গেছিলো, সেই কারণে আমাকে সব কিছু কিনতে হয়েছে। তারপরে নিয়ে নিলাম 5 রকমের মিষ্টি, দই, খুব ফেভারিট খাবার। তারপর বড়মার প্রসাদ খেয়ে নিলাম। তারপর চলে আসলাম জন্মদিনের স্পেশাল মেনুর দিকে। দেখো কত ভালো ভালো খাবার মা বেড়ে দিয়েছে, এখানে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। খুব ভালো ভালো আইটেম ছিল ঠাকমার আর মায়ের হাতে বানানো সব। এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো আশীর্বাদ। আর আশীর্বাদ কে কে করলো, কত টাকা পেলাম, সব কিছু শেয়ার করবো। আর এনাকে যে দেখছি, ইনি কিন্তু আমাদের রিলেটিভের মধ্যেই হয়, পরিবারের মধ্যে এক বাড়িতে থাকি আমরা। আমি ঠাকুমা বলি, দিদা বলি, আমার বোনও সেম, আমাদেরকে খুব ভালোবাসে, আমাকে আর বোনকে আর মা বাবাকে ছোটবেলা থেকে খুবই ভালোই বাসে। আর রিলেটিভের মধ্যে তো সবসময় দেওয়া নেওয়া মিলটা সবসময় আছে। আর এখানে তো আমি 50 টাকা পেয়েই গেলাম, দেখতে পাচ্ছ দিয়ে দিল আমাকে। আর এটা যেটা দেখছো, এটা হলো আমি ছোটবেলা থেকে মা বলি, আমাকে তিনি খুবই ভালোবাসে। আর এনাকে যে দেখছো, এটা হলো আমার ঠাকমা, আমাকে খুবই খুবই ছোটবেলা থেকে খুবই ভালোবাসে। ওনাকে ছাড়া আমি বাঁচবো না, আমাকে ছাড়া উনি বাঁচবেন না, এমন একটা ব্যাপার। আলাদা করে সেদিনকে আবদার করা বা কিছু চাওয়া কোনোটাই ছিল না, কারণ প্রতিদিনই আবদার করা হয়, অনেক কিছুই ঠাকমা দেয় আমাকে, যেটা চাই তখনই মুখের সামনে এনে দেবে, খাবার বলো যেটা ইচ্ছা সেটাই। আর ঠাকুমার কাছে পেয়ে গেছিলাম 101 টাকা সেদিনকে। তারপর মা আশীর্বাদ করে নিল।
মায়ের কাছে আলাদা করে আশীর্বাদ নেওয়ার দরকার নেই, কারণ মায়ের সবসময় আমার কাছে আশীর্বাদ আছে, ভালোবাসা আছে। তারপর বাবা এখানে আশীর্বাদ করে, বাবা মাথার মধ্যে হাত দিয়ে দিয়ে বারবার বলছিল যে ভালো করে পড়াশোনা কর, ভালো করে মাথার মধ্যে বুদ্ধি আন, একটু ভুলে যা কম। বাবা মা ওনাদের ভালোবাসা তো সবসময় আছে আমাদের কাছে। বাবার কাছ থেকে পেয়ে গেলাম আমি 200 টাকা। আর এখানে দেখতে পাচ্ছি বোন আশীর্বাদ করিল। বোন অনেকদিন ধরে বলছিল দাদার বার্থডেতে আমি আশীর্বাদ করবো, অনেক দিন ধরে বলছিল। আর আমি ওর বার্থডেতে করি, ও আমাকে বলতো তোর বার্থডেতে কিন্তু আমি করবো। তো সেই কারণে লাস্টে আমিও ওকে আশীর্বাদ করে নিয়েছিলাম। আর ওর মুখ দেখে বুঝতে পারছো সেদিনও একটু রেগে গেছিলো, কারণ ওকে সাজাতে দেওয়া হয়নি, কারণ আমার খাবারগুলো, সেই কারণে। তারপর আশীর্বাদ শেষ হওয়ার পর খেতে বসে পড়েছিলাম। ওদিক থেকে বোন আর বাবা বলছিল তোরই দিন, ভালো করে খা, সব খেয়ে উঠবি। আমি তো সব কিছু পারবো না খেতে। তারপর মাঝে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি বাবা এখানে পায়েস বানাচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ এসছে। পায়েসটা আমার তো খুব ভালো লাগে খেতে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে আমাকে বলে দিও। তারপর বিকেল 5:30-5টার দিকে আমার একটা বন্ধু চলে এসেছিল, প্রিয়াংশু। ও কিন্তু খুব ভালো, আমার স্কুল ফ্রেন্ড। আর এদিকে ঈশান চলে এসেছে। ঈশান আর প্রিয়াংশু মিলে সাজাতে শুরু করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ দুজন মিলে। আর ওদেরকে বলেছিলাম যে আমিও সাজাবো, বললো না তোর বার্থডে দেখি তুই সাজাবি নাকি, এটা হতে পারবে না। আর এদিকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুপুরে আমি অনেক পয়সা পেয়ে গেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে বার্থডে বয় নিজের বার্থডেতে নিজেই ডেকোরেট করছে। তো এই যে দাদার বন্ধু, তো এইটা আমার বান্ধবী এখন এসছে। ঈশান পুরোটা করে মাঝে বাড়ি চলে গেছিলো, আমি রিবানগুলো শুধু লাগিয়ে দিলাম। তো ওরা দুজন মিলে খুব সুন্দর করে সাজিয়েছে, আমার তো ডেকোরেশনটা খুব ভালো লেগেছে। তো কেমন হয়েছে কমেন্ট করে তোমরা বলে দিও। তো এই যে বার্থডে বয় এখন রেডি হয়ে গেছে। তো জামাটা কেমন লাগছে কমেন্ট করে বলে দিও। বন্ধ করলাম। আর দেখতে পাচ্ছি বাবা এখানে কেকটা খুলে নিল, সব পাড়ার সব বন্ধুরা চলে এসেছে, ভাই বোনরা চলে এসেছে, যাদেরকে বলা হয়েছিল। আর আমার স্কুল ফ্রেন্ডদের বলা হয়নি, কারণ ওদের ভাবলাম বলবো, কারণ ওদের বাড়িটা প্রচুর দূর আমার বাড়ি থেকে, সেই কারণে সেখানে 2-3 জনকে বলা হয়েছিল। আর ব্যাচ থেকে তো বলাই হয়েছে সব বন্ধুদের। আর সেদিনকে কেক কাটতে কাটতে আমার সব প্রায় 8:30 বেজে গেছিলো। অত রাত হয় না কোনোবারে, তো এবার একটু লেট হয়ে গেছিলো, অনেকে আসতে দেরি হয়ে গেছিলো। তো তোমাদের সঙ্গে কেক কাটাটা শেয়ার করলাম, দেখে নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবাই, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটার পর সবাই আমাকে এক এক করে সবাই গিফট দিয়ে দিল। ফার্স্টে দিয়ে দিল বোন একটা ফটো ফ্রেম, দেখো খুব সুন্দর সরস্বতী পুজোয় তোলা একটা ছবি। তারপর জন্য একটা সুন্দর গিফট দিয়ে দিল। তো আকাশে একটা গিফট দিল, গিফটটা খুব ভারী ছিল, জানি না কি। আর একটা কার্ড দিয়েছিল। তোমার বাড়ির পাশে একটা ভাই আছে গুড্ডু, সো ভাইটা সেটা আমাকে কি দিয়েছিল জানি না, ওর মধ্যে মনে কাপ আছে যত সম্ভব। তবে একটা সায়ন্তিকা বলে একটা বোন আছে, আমাকে দিয়ে দিল। আমার বেস্ট ফ্রেন্ডের দিদি মানে কোয়েল দিদি, ও দিয়ে দিল আমাকে একটা কাপ, যত সম্ভব মনে হচ্ছিল বাক্স ও গুড্ডুর মতনই সেম যত সম্ভব হতে পারে। পাশে বাড়িটা বোন ছিল, সেই বোনটাও দিয়ে দিল। তারপর প্রিয়াংশু দিয়ে দিল। তারপর একটা দাদা দিয়ে দিল। তারপর বোন আর আবার একটা গিফট দিল। তারপর সবাই মিলে নিচে নিলাম আমরা। সব বন্ধুরা মিলে বসে একটু গল্প আর কি একটা মেরে নিলাম। এখানে দেখতেই পাচ্ছ ওরা কেক পায়েস খাচ্ছে, আর সব মিলে মুখ ঢাকছে একদম। কেক কাটার পর সব বন্ধুরা মিলে খুব এনজয় করলাম। আর পাড়ার কিছু কিছু বন্ধু আসতে পারেনি, ওদের একটু অসুবিধা ছিল বলে। ঈশান তোকে থ্যাংক ইউ, কারণ সেদিন সকাল থেকে সারাক্ষণ তুই আমার সঙ্গে ছিলি, অনেক হেল্প করেছিলি তুই আমাকে। তো আজকের মতো আমার বার্থডে শেষ। তো এখন বাজে 10:30। তো যাদের বাকি ছিল তাদেরকে কেক পায়েস দিয়ে আসলাম, বড়দেরকে প্রণাম করে আসলাম, যাদের বাকি ছিল প্রণাম করতে পারিনি যে সকালবেলা, তাদেরকে প্রণাম করে আসলাম। আর আমি এখন অনেকগুলো গিফট পেয়েছি, সন্ধ্যাবেলা তো পেয়েছিলাম, রাতেও পেলাম অনেকগুলো। দেখো একটা ফ্লাওয়ার পেয়েছি, খুব সুন্দর রোজ একটা। আর পয়সাও পেয়েছি অনেকজনের কাছ থেকে। তো তো আজকের দিনটা খুব এনজয় করেছি, খুব ভুলবো না আজকের দিনটা, খুবই এনজয় করেছি সব বন্ধুদের সঙ্গে সকাল থেকে পুরোটা। আজকের দিনটা খুব বিজি ছিলাম, আজকের দিনটা ভাবলে খুবই মিস করব। তো আবার আসছে বছর হবে। তো তো দেখো ওর ঘুম পাচ্ছে, থাকতে পারছে না, সকালবেলা খুব খাটাখাটি করছে, সকাল থেকে প্রচুর খাটাখাটনি করেছে। আমাকে খুব ভালো একটা গিফট দিয়েছে। তো ওর এখন ধরো ঘুমের জন্য কি করছে, কাল মর্নিং যেতে পারবে কিনা জানি না। তো আজকের দিনটা খুবই এনজয় করেছি আমি, আরেকবার বললাম, কারণ বড় মাকে পুজো দিয়ে শুরু করেছি। আজকের দিনটা আমার খুব ভালো কেটেছে। তো এখন আমি ডিনার করব, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো। রাত্রিবেলা কিছু খেতে ইচ্ছা করছিল, মা বললো কিছু খেয়ে নিল, শরীরটা খারাপ করবে, তো কেক আর পায়েস খেয়ে না। পায়েসটা তো বাবা খুব সুন্দর করেছিল, কেকটা তো খুবই ভালো খেতে ছিল। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।